আজকে বানাচ্ছি কাঁচা আম দিয়ে রসগোল্লা। তো আমি এই রেসিপিটা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, তো আমারও মনে হলো যে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করা উচিত। দেখতে তো ভীষণ সুন্দর, আর জানি না কেমন খেতে হবে। আজকে বানানোর পরই বোঝা যাবে যে কেমন এর টেস্ট। তো চলো তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। এই আমগুলোকে এবার আমি কেটে নেব। ঠিক আমরা যেমন আমের চাটনি বানাই একটু লম্বা লম্বা হবে, সেইভাবেই এই আমগুলোকে কেটে নেব। তো আমার এখানে আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমগুলোকে আমি তুলে রাখছি। এবার একটা কড়াইতে আমি নিচ্ছি এখানে 1 লিটারের মতো দুধ। এটাকে আমি অল্প অল্প ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। ছানাটা কাটানো হয়ে গেছে, এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। 1 ঘন্টার জন্য এটাকে একটু ভারী কিছু চাপা দিয়ে রেখে দিচ্ছি, তাতে ছানার সব জলটা বেরিয়ে যাবে। ততক্ষণ আমি রসগোল্লার জন্য রসটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি 500 ml এর মতো জল, তাতে দেবো আমি হাফ মানে 250 গ্রাম চিনি, সাথে দিয়ে দেবো কয়েকটা এলাচ আর টুকরো করে রাখা কাঁচা আমগুলো, আর একটু রঙের জন্য সামান্য একটু ফুড কালার দিচ্ছি। ব্যাস, এবার রসটা ধীরে ধীরে হোক, ততক্ষণ আমি ছানাটাকে মেখে নিই। তো এখানে ছানার মধ্যে দিচ্ছি আমি 1 চামচের মতো সুজি, 1 চামচের মতো ময়দা আর হাফ চামচের মতো একটু ঘি। এবার এই সব কিছু দিয়ে ছানাটাকে হাতের সাহায্যে ডলে ডলে ভালোভাবে মেখে নেব। ছানাটাকে কিন্তু এখানে একটু ভালো করে মাখতে হবে, ছানার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে, গাটা যেন একদম মসৃণ হয়ে যায়। আর এখানে আমি যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি, তাই কাঁচা আমের রঙের জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার দিচ্ছি ছানার মধ্যে, তাহলে রসগোল্লাগুলো আরও সুন্দর দেখতে লাগবে। তো আমার এখানে ছানাটা প্রায় মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে রসগোল্লার জন্য বল বানিয়ে নেব। আর এদিকে রসগোল্লার রসটাও বেশ ফুটে গেছে। তো প্রথমে আমি এখানে একটা ছোট্ট ছানার বল রসের মধ্যে দিয়ে দেখছি, যদি এটা ভেসে ওঠে এবার সাহস করে সব ছানার বলগুলোকে একে একে রসের মধ্যে দিয়ে দেব। তো এখানে রসগোল্লাগুলো দেখো কতটা বড় বড় হয়ে গেছে। এই রসগোল্লাগুলোকে আমি আরও 15 থেকে 20 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই কাঁচা আমের রসগোল্লাগুলো খেতে সত্যি কেমন হবে জানি না, তবে দেখতে তো ভীষণই ভালো লাগছে। তো এবার রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে রসগোল্লাগুলোকে ঢেলে নিচ্ছি। তাহলে আজকে কাঁচা আমের রসগোল্লা কত সহজেই তৈরি হয়ে গেল। তো চলো এবার এটাকে খেয়ে দেখা যাক যেটা কেমন খেতে হয়েছে। তো এই কাঁচা আমের রসগোল্লাটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি এটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আজকের জন্য তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।